হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা নিউটন র্যাপসড মেথড নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ফলস পজিশন মেথড নিয়ে আলোচনা করেছিলাম। ভিডিওটা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করলে ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের এই ভিডিও আমরা শুরু করি। তো প্রথমে আমরা জেনে নেই নিউটন র্যাপসন মেথড কি। নিউটন র্যাপসন মেথড হচ্ছে বাইসেকশন এবং ফলস পজিশন মেথডের মতোই কোনো একটা ইকুয়েশনের রুট বের করার মেথড। এই নিউটন র্যাপসন মেথডকে আমরা নিউটনস মেথড বলতে পারি। এটা হচ্ছে এক ধরনের ওপেন মেথড। এখানে আমরা একটা ইনিশিয়াল গেস করে থাকি। এখানে আমরা রুটের আনুমানিক মানকে বারবার ইটারেশনের মাধ্যমে আরও নির্ভুল করার জন্য ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ ব্যবহার করে থাকি। এটা ব্যবহার করা হয় হচ্ছে অ্যাকুরেসি বৃদ্ধি করার জন্য। এটা সবচেয়ে ভালোভাবে কাজ করে যখন আসল রুটের কাছাকাছি ফাংশনের ডেরিভেটিভের মান অশূন্য এবং তুলনামূলক বড় হয়। অর্থাৎ ডেরিভেটিভের মান যত বড় হবে তার মানে হচ্ছে গ্রাফটি সেই স্থানে বেশি খাড়া, ফলে স্পর্শক খুব দ্রুত আসল রুটের কাছাকাছি হবে অথবা আসল রুটের দিকে যাবে। এটা আমরা আরও ভালোভাবে বুঝবো হচ্ছে গ্রাফের মাধ্যমে। তো কখন এই মেথড ব্যবহার করা যাবে না অথবা কখন এই মেথডটা ব্যর্থ হবে, যখন ডেরিভেটিভের মান 0 হয়ে যাবে তখন এই মেথডটা ব্যর্থ হয়ে যাবে। এখন আমরা এই জিনিসটা আরও ভালোভাবে বোঝার জন্য একটা গ্রাফ দেখব। নিউটন র্যাপসন মেথডে আমাদের গ্রাফটা থাকে এরকম একটা ইকুয়েশন থাকে। এটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে y = f of x একটা ইকুয়েশনের গ্রাফ। এখন এখানে আমাদের এই বিন্দুটা হচ্ছে আমাদের সেই রুটের মান। তো এই রুটটার মানটা বের করার জন্য আমরা প্রথমে হচ্ছে বিভিন্ন আনুমানিক মান ধরে নিব। আমরা প্রথমে একটা বিন্দু ধরে নিচ্ছি, এটা হচ্ছে x0 এবং এটার মান হচ্ছে f of x0। এরকম একটা বিন্দু ধরে নিচ্ছি। এখান থেকে আমরা একটা লম্ব যদি আঁকি, আমরা এখানে এই বিন্দুটা পাবো, এটা হচ্ছে x0। তো এখন এই নিউটন র্যাপসন মেথডে আমরা রুট বের করি হচ্ছে ট্যানজেন্ট লাইনের মাধ্যমে, অর্থাৎ স্পর্শকের মাধ্যমে। এখানে আমরা যে পয়েন্টটা পেলাম এই পয়েন্টটা দিয়ে যদি আমরা এখন একটা স্পর্শক আঁকি, তাহলে এই স্পর্শকটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে আমার পরবর্তী একটা পয়েন্টের মান। তো এটা যদি এখানে আমি যদি একটা স্পর্শক আঁকি, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই পয়েন্টটা, এখানে আমার এই বিন্দুটা ছেদ করেছি, এটা হচ্ছে x1। এখান থেকে আবার আমি এখানে একটা লম্ব আঁকবো, এটা হচ্ছে এই বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা হচ্ছে x1, f of x1, এটা হচ্ছে আরেকটা বিন্দু। এখন এই বিন্দুতে যদি আমি এখন আবার আরেকটা স্পর্শক আঁকি, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এই বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা হচ্ছে x2। এবং এখান থেকে যদি আমি একটা লম্ব আঁকি, আমি এখানে পাবো হচ্ছে x2, f of x2। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পয়েন্টটা কিন্তু আমাদের যে রুট আছে রুটের খুব কাছাকাছি চলে আসছে। তো এখানে যদি আমি আবার একটা স্পর্শক আঁকি, এটাও আবার এখানে x অক্ষকে x3 বিন্দুতে ছেদ করবে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা এখানে বারবার ইটারেশন চালাবো। এখানে ইটারেশন চালাতে চালাতে আমার যে পয়েন্টের জন্য মানটা রুটের খুব কাছাকাছি হবে সেটা হচ্ছে আমার এখানে রুটের মান। বাকি মেথডগুলোর মতো নিউটন র্যাপসন মেথডেও আমাদের একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে xn+1 = xn minus f of xn বাই হচ্ছে f prime f of xn। এটা হচ্ছে আমরা n-তম জন্য বের করেছি। এটার একটা ছোট প্রমাণ আছে, যেহেতু প্রমাণ আমাদের পরীক্ষায় খুব একটা লাগে না সেহেতু প্রমাণ দেখাচ্ছি না। আমরা যদি এই ফর্মুলাটা এখান থেকে বের করতে চাই আমরা অবশ্যই পারবো। আমরা প্রথমে x0 এর জন্য বের করব, এখান থেকে আমরা পাবো হচ্ছে x1 এর জন্য, এরপরে হচ্ছে x2 এর জন্য, এরপরে হচ্ছে x3 এর জন্য, এভাবে চলতে থাকবে। তো n+1 পজিশনের জন্য আমাদের হচ্ছে এই ফর্মুলাটা ব্যবহার হয়। এখন আমরা এই ফর্মুলাটা কিভাবে ব্যবহার করব সেটা দেখে নিচ্ছি। আমাদেরকে প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, এরপর আমাদেরকে দুইটা পয়েন্ট চুজ করতে হবে a এবং b, যেখানে b অবশ্যই a এর চেয়ে বড় হবে এবং f of a into f of b যদি আমরা গুণ করি এটাকে 0 চেয়ে ছোট হতে হবে। এটা আমরা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম যখন পড়েছিলাম তখন দেখেছি। এরপর হচ্ছে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এখন আমরা ইনিশিয়াল একটা পয়েন্ট ধরে নেব এবং আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু খুঁজতে থাকব। একইভাবে আমরা বাকি অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো খুঁজতে থাকব। এই প্রসেসটা আমরা কতক্ষণ পর্যন্ত চালাবো? এই প্রসেসটা আমরা ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ না পর্যন্ত আমাদের
মডুলাস অফ xn+1 মাইনাস xn, এটা হচ্ছে 0 অথবা 0 খুব কাছাকাছি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা চালাবো। তো এখন আমরা কয়েকটা প্রবলেম দেখে নিচ্ছি। আমাদের কোয়েশন এরকম একটা ইকুয়েশন তো আছে এবং আমাদেরকে বলা হয়েছে হচ্ছে এটা 4 ডেসিমেল প্লেস পর্যন্ত কারেক্ট আছে। আমরা হচ্ছে এটা নিউটন র্যাপসন মেথডের মাধ্যমে সলভ করব। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি হচ্ছে f of x ইজ ইকুয়াল টু হচ্ছে যেটা দেওয়া আছে সেটা x³ মাইনাস 3x মাইনাস 5। এখন আমরা এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করব। এটা যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করি আমরা পাবো হচ্ছে ddx অফ x³ মাইনাস 3x মাইনাস 5। এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো হচ্ছে 3x² মাইনাস 3। এখন আমরা এখানে বাকি মেথডগুলোর মতো দুইটা পয়েন্ট আগে ধরে নিব। তো আমরা প্রথমে দুইটা পয়েন্ট এর জন্য ধরছি। ফর এ আমরা এটা মান ধরে নিচ্ছি হচ্ছে 2। তাহলে আমরা f of 2 এটার মান যদি বের করি আমরা পাবো হচ্ছে 2³ মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 5। এখান থেকে আমরা মান পাবো হচ্ছে মাইনাস 3, যেটা হচ্ছে অবশ্যই 0 চেয়ে ছোট। আমরা যদি এখন b এর জন্য একটা মান ধরে নিই, আমরা ধরলাম হচ্ছে b এর জন্য মান 3। তো f of 3 যদি আমরা বের করি 3 টু দি পাওয়ার 3 মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 5। এখান থেকে আমরা মান পাবো হচ্ছে 13, যেটা হচ্ছে অবশ্যই 0 চেয়ে বড়। এটা কিন্তু আমরা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম যখন পড়েছিলাম তখন দেখেছিলাম সবগুলো মেথডের জন্যই আমাদেরকে এই a আর এবং মান ধরে নিতে হয়, যেখানে f of a ইন্টু f of b এটা অবশ্যই 0 চেয়ে ছোট হতে হয়। তাহলে আমরা এখান থেকে নিতে পারছি যে আমাদের f of a এবং f of b এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা অবশ্যই 0 চেয়ে ছোট পাচ্ছি। তার মানে এখানে আমাদের অবশ্যই একটা রিয়েল রুট আছে। এখন নিউটন র্যাপসন মেথড শুরু করার সময় আমি বলেছিলাম এখানে আমাদেরকে একটা ইনিশিয়াল গেস করে নিতে হয়। সেই গেসটা কীরকম? আমাদের এখানে আমরা মান ধরেছি হচ্ছে 2,3। আমরা একটা সংখ্যা রেখা দেখাচ্ছি, এটা আমরা ধরে নিলাম হচ্ছে সেই সংখ্যা রেখা। এটা হচ্ছে 0 বিন্দুটা, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। এখন আমাদের 13 বিন্দুটা কোথায় আছে? 13 বিন্দুটা আছে হচ্ছে এখানে। আমরা মোটামুটি এটা ধরে নিচ্ছি। এখন এখানে আমাদের এই নিউটন র্যাপসন মেথডে এমন একটা মান বসাতে হবে যে মানটা 0 খুব কাছাকাছি আছে। তো এখান থেকে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের সেই 0টা। এখন a = 2 বসিয়ে আমরা মান পেয়েছিলাম হচ্ছে -3, b = 3 বসিয়ে আমরা মান পেয়েছিলাম হচ্ছে 13। এই -3 এবং 13 এই দুইটার মধ্যে কোন ভ্যালুটা 0 খুব কাছাকাছি আছে আমাদেরকে সেটা দেখতে হবে। তো এখান থেকে যদি আমরা দেখি আমাদের এই -3টা 0 খুব কাছাকাছি আছে। -3টা কোন মানের জন্য পেয়েছি সেই মানটা নিব, অর্থাৎ আমরা এখানে 2 মানটাকে নিব। আমাদের ফর্মুলাটা ছিল এরকম xn+1 ইজ ইকুয়াল টু হচ্ছে xn মাইনাস f of xn বাই এটার ফার্স্ট ডেরিভেটিভ। এখন আমরা f of x পেয়েছিলাম হচ্ছে x³ মাইনাস 3x মাইনাস 5। এখান থেকে যদি আমরা f of xn বের করি আমরা এখান থেকে পাবো হচ্ছে xn তার কিউব মাইনাস 3xn মাইনাস 5। এখন আমরা ফার্স্ট ডেরিভেটিভ যেটা বের করেছিলাম সেটা আমরা পেয়েছিলাম হচ্ছে 3x² মাইনাস 3। এখন যদি আমরা এটার জন্য xn বের করি আমরা এখান থেকে পাবো হচ্ছে 3xn তার স্কোয়ার মাইনাস 3। এখন হচ্ছে আমরা এই জিনিসটা ফর্মুলায় বসাবো, এটা আমাদের ফর্মুলা ছিল। এখন এখানে আমরা এই ভ্যালুগুলো বসাচ্ছি, তাহলে আমরা পাবো হচ্ছে xn+1 ইজ ইকুয়াল টু xn মাইনাস উপরে ছিল হচ্ছে f of xn। তো f of xn এর ভ্যালু হচ্ছে এটা আমরা বসাবো। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে xn তার কিউব মাইনাস 3xn মাইনাস 5 এবং তার নিচে হচ্ছে f প্রাইম xn, এটা হচ্ছে 3xn তার স্কোয়ার মাইনাস 3। এখন এখান থেকে যদি আমরা লসাগু করি আমরা পাবো হচ্ছে 3xn তার স্কোয়ার মাইনাস 3। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে 3xn তার কিউব মাইনাস 3xn মাইনাস xn তার কিউব প্লাস 3xn প্লাস 5। এখন এখান থেকে যদি আমরা কাটাকাটি করি আমরা ফাইনাল রেজাল্ট পাবো হচ্ছে 2xn তার কিউব প্লাস 5 বাই হচ্ছে এটা আমরা পাবো। একটু আগে আমরা দেখেছিলাম a = 2 পয়েন্টের জন্য আমরা পেয়েছিলাম হচ্ছে -3, যেটা হচ্ছে 0 খুব কাছাকাছি ছিল। এই নিউটন র্যাপসন মেথড শুরু করার সময় আমি বলেছিলাম আমাদেরকে প্রথমে একটা ইনিশিয়াল গেস করে নিতে হয়। তো এই জিনিসটা আমরা একটু আগে দেখেছি, আমাদের এই
-3 মানটা পেয়েছিলাম হচ্ছে আমরা a=2 ধরে নেওয়ার জন্য। তার মানে আমাদের এখানে যে ইনিশিয়াল গেসটা করে নিতে হয় বা ইনিশিয়াল একটা পয়েন্ট ধরে নিতে হয় সেটা হচ্ছে x0 = 2। এটা ধরে আমরা এখন বাকি কাজগুলো করব। তো আগের মেথডগুলোর মতো এখানে আমি টেবিল করে নিচ্ছি, আপনারাও আমার সাথে সাথে টেবিল করে নেবেন। তো এখানে আমরা ক্যালকুলেশন শুরু করছি। আমরা প্রথমে n=0 বসিয়ে নিব, এরপরে আমাদের এই x এর মানটা আমরা 0 থেকে শুরু করব। এটা হচ্ছে x0, আমরা x0 এর জন্য মান পেয়েছিলাম হচ্ছে 2, তো এখানে আমরা 2 বসিয়ে নিচ্ছি। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি আমরা প্রথম মানটা পাবো x1 পাবো হচ্ছে 2.33333। এখন যদি আমরা এখান থেকে এটা থেকে যদি আমরা এটা বাদ দিই আমরা পাবো হচ্ছে 0.3333। এখন আমরা পরের ইটারেশনে যাচ্ছি। এখন এই xn এর মানটা যেটা আছে সেটা আমরা এখানে বসাবো। xn হচ্ছে আমরা পেয়েছিলাম 2.33333। এখন এটা যদি আমরা আবার এখান থেকে ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে x2 2.28056। এখন যদি আমরা এটা থেকে এটা বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 0.05278। এখন আমরা পরের ইটারেশনে যাচ্ছি। এরপরে হচ্ছে আমরা এখানে x2 এর যে মানটা পেলাম সেটা এখানে আসবে। x2 আমরা পেয়েছিলাম হচ্ছে 2.28056। এখন এই মানটা ব্যবহার করে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে x3 2.27902। এখন যদি আমরা এটা থেকে এটা বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 0.00154। এখন আমরা পরে এটা শুনে যাচ্ছি। এখন x3 এর যে মানটা আছে সেটা যদি আমরা এখানে বসাই আমরা মান পেয়েছিলাম হচ্ছে 2.27902। এখন যদি আমরা এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করি আমরা x4 পাবো হচ্ছে 2.27902। আমরা এখানে প্রায় কাছাকাছি পেয়েছি। এখন যদি আমরা এখান থেকে এটা যদি বাদ দিই আমরা পাবো হচ্ছে সরাসরি 0। এই ম্যাথ শুরু করার সময় আমাদেরকে বলেছিল হচ্ছে এটা কারেক্ট আছে হচ্ছে 4 ডেসিমাল প্লেস পর্যন্ত। তার মানে আমাদের এখানে কারেক্টের যে মানটা হবে সেটাও 4 ডেসিমাল প্লেস পর্যন্ত হবে। তাহলে দশমিকের পরে যদি আমরা 4 দশমিক স্থান পর্যন্ত দেখি তাহলে আমরা মান পাবো হচ্ছে 2.2790, 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে এই ইকুয়েশনের জন্য আমাদের যে রুটের মান আসে সেই রুটের মানটা হচ্ছে 2.2790। আমরা এখানে দশমিকের পর 4 ঘর পর্যন্ত নিয়েছি। আমাদের কোয়েশনে বলেছে হচ্ছে x sin x প্লাস cos x = 0। এটা নিউটন র্যাপসন মেথডের মাধ্যমে সলভ করতে বলেছে। আমাদেরকে বলেছে হচ্ছে এটা 5 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট আছে। যেটা আমরা শুরু করছি। আমরা এখানে f of x = যেটা দেওয়া আছে সেটা প্রথমে ধরে নিব। এরপরে হচ্ছে আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করব। এটা যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করি আমরা পাবো হচ্ছে x cos x প্লাস sin x মাইনাস sin x। এখান থেকে sin x কাটা যাচ্ছে, আমরা ফাইনাল রেজাল্ট পাচ্ছি হচ্ছে x cos x। এখন আবার আমরা দুইটা পয়েন্ট ধরে নিব ইন্টারমিডিয়েট থিওরেম অনুযায়ী। তো আবার আমি এখানে a = 2 ধরে নিচ্ছি। তাহলে আমরা f of 2 আমরা পাচ্ছি হচ্ছে 2 sin 2 প্লাস cos 2। এটা রেজাল্ট আমরা পাচ্ছি হচ্ছে 1.40245, যেটা হচ্ছে 0 থেকে বড়। আমরা এখন b এর জন্য ধরে নিচ্ছি, আমরা b এর জন্য এখানে আবার 3 ধরে নিচ্ছি। তো f of 3 যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে 3 sin 3 প্লাস cos 3। এটা আমরা পাবো হচ্ছে -0.56663। তাহলে আবার আমরা যদি এখানে f of a into f of b যদি আমরা বের করি এটা আমরা অবশ্যই 0 চেয়ে ছোট পাচ্ছি। তার মানে এখানে আমাদের অবশ্যই একটা রিয়েল রুট আছে। তো আবার আমরা এখানে সেম ফর্মুলা ব্যবহার করব। আমাদের f of x ছিল হচ্ছে x sin x প্লাস cos x। তাহলে আমাদের f of xn হবে হচ্ছে xn sin xn প্লাস cos xn, এবং আমাদের f বার x ছিল হচ্ছে x cos x
তাহলে আমাদের এফ বার xn হবে হচ্ছে xn cos xn। এখন আমরা হচ্ছে এই ভ্যালুগুলো আমরা এই ফর্মুলাতে বসিয়ে দিচ্ছি। আমাদের ফর্মুলা ছিল হচ্ছে xn plus 1 is equal to xn minus f of xn by হচ্ছে f বার xn। এখানে যদি আমরা মান বসিয়ে দিই xn minus f of xn এর মান আমরা এখান থেকে পেয়েছি হচ্ছে xn sin xn plus cos xn by হচ্ছে xn cos xn। এখান থেকে যদি আমরা লসাগু করি আমরা পাবো হচ্ছে xn cos xn, উপরে আমরা পাবো হচ্ছে xn তার স্কয়ার cos xn মাইনাস xn sin xn মাইনাস cos xn। এখান থেকে যদি আমরা বাকি ক্যালকুলেশন করি আমরা ফাইনাল যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে xn তার স্কয়ার মাইনাস 1 ইন্টু cos xn মাইনাস xn sin xn বাই হচ্ছে xn cos xn। এখান থেকে আমরা এই মানটা পাবো। এখন এখান থেকে আবার আমাদের একটা পয়েন্টে ধরে নিতে হবে আমরা a is equal to 2 এবং b is equal to 3 ধরে নিয়েছিলাম। এখান থেকে a is equal to 2 এর জন্য আমরা মান পেয়েছিলাম হচ্ছে 1.40245 এবং b is equal to 3 ধরে আমরা মান পেয়েছিলাম -0.56663। এখান থেকে যদি আমরা দেখি আমরা যদি এখানে একটা সংখ্যা রেখা এঁকে নিই এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0, এদিকে হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 2। আমরা প্রথমটার জন্য মান পেয়েছিলাম 1.40 সামথিং, তো আমি ধরে নিচ্ছি হচ্ছে পয়েন্টটা এটা, এবং b is equal to 3 ধরে নিয়ে আমরা মান পেয়েছিলাম হচ্ছে -0.56, তো এটা হচ্ছে এই পয়েন্ট আমরা ধরছি এটা হচ্ছে -1। তো এখান থেকে যদি আমরা দেখি আমাদের এই -0.56663 এটা হচ্ছে 0-র খুব কাছাকাছি একটা মান। তো এই মানটা আমরা কিসের জন্য পেয়েছিলাম? আমরা এই মানটা পেয়েছিলাম b is equal to 3 ধরে, তার মানে এখানে আমাদের x0 এর মান আমরা 3 ধরবো। তো আবার আমরা টেবিল করে নিচ্ছি, আপনারাও টেবিল করে নেবেন। তো এখান থেকে আমি ক্যালকুলেশন শুরু করছি। আমাদের শুরু হবে হচ্ছে 0 থেকে। আমরা x0 is equal to মান পেয়েছিলাম হচ্ছে 3, এটা যদি আমরা এখানে বসিয়ে দিই আমরা x1 এর জন্য মান পাবো হচ্ছে 2.80921। এখন এটা থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আমরা মান পাবো হচ্ছে 0.19079। এটা আমরা কিভাবে পেলাম? আমাদের এই মানটা কিন্তু মডুলাস মান, অর্থাৎ আমাদের এখানে নেগেটিভ আসার কোনো প্রশ্নই আসে না। এখন আমরা পরে ইটারেশন করছি। এখন আমরা x1 এর মানটা এখানে বসাবো। x1 এর জন্য আমরা মান পেয়েছিলাম হচ্ছে 2.80921। এখন যদি এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা x2 পাবো হচ্ছে 2.79843। এখন এখান থেকে যদি আমরা এটা বাদ দিই আমরা পাবো হচ্ছে 0.01078। এখন আমরা পরের ইটারেশনে যাচ্ছি। আমাদের যে x2 আছে সেই মানটা এখানে বসবে, এটা হবে হচ্ছে 2.79843। এটা নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা x3 পাবো হচ্ছে 2.79839। এটা থেকে যদি আমরা এটাকে বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 0.00004। এখন কি আমরা এই পর্যন্ত ইটারেশন স্টপ করে দিব? না, আমরা এই পর্যন্ত ইটারেশন স্টপ করব না, কারণ আমাদের প্রশ্নে বলা ছিল আমাদের যে রুটের মানটা আছে সেটা হচ্ছে 5 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট আছে। তো আমরা পরের ইটারেশনে যাচ্ছি। এখান থেকে আমরা মান x3 এর জন্য পাচ্ছি হচ্ছে 2.79839। এটার জন্য আমরা মান পাবো হচ্ছে x4 is equal to 2.79839। তো এখন যদি আমরা এটা থেকে এটা বাদ দিই আমরা পাবো হচ্ছে 0.00000, অর্থাৎ আমরা এখানে একদম 0 পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা আমাদের যে রুটের মান আছে সেই রুটের মান পাবো হচ্ছে 2.79839। এটা আমরা কিভাবে পেয়েছি? আমাদের বলা ছিল হচ্ছে প্রশ্নে 5 ডেসিমাল প্লেস পর্যন্ত মানটা কারেক্ট আছে, সেহেতু আমরা দশমিকের পরে 5টা ডিজিট পর্যন্ত নিয়েছি। অর্থাৎ আমাদের এই ম্যাথের জন্য আমরা রুটের মান পেয়েছি হচ্ছে 2.79839। এখানে আরেকটা জিনিস আমি মনে করে দিচ্ছি, আমাদের কিন্তু এই ম্যাথটার জন্য এটা ট্রিকোনোমেট্রিক ফরম্যাটে ম্যাথ ছিল। তো এখানে আমাদের অবশ্যই
ক্যালকুলেশনগুলো রিডিং মোডে নিয়ে করতে হবে। এই নিউমেরিক্যাল মেথডে যদি আমরা ক্যালকুলেটরটাকে রিডিং মোডে রেখে দিই তাহলে আমাদের বাকি সব ক্যালকুলেশন সঠিক হবে, আমাদের এখানে কোনো ভয়ের কিছু থাকবে না। যদি ট্রিগনোমেট্রিক ফর্মেটও থাকে তাহলেও এরপরে আমাদের কোনো ভুল ক্যালকুলেশন হবে না। তো আমরা আরেকটা লাস্ট ম্যাথ দেখছি এখান থেকে। আমাদের প্রশ্নে বলা আছে হচ্ছে এক্স স্কোয়ার 4 sin x ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমরা নিউটন র্যাপসন মেথডের মাধ্যমে করব। এখানে আমাদেরকে আরেকটা জিনিস বলে দেওয়া আছে, এখানে আমাদেরকে বলে দেওয়া আছে হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে x0 = 1.5। এটা আমাদের সরাসরি বলে দেওয়া আছে, এই পয়েন্টের মাধ্যমেই আমরা হচ্ছে এটাকে সলভ করব। তাহলে আমরা শুরু করছি। আমরা f of x প্রথমে ধরে নিব, এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 4 sin x। এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো হচ্ছে 2x minus 4 cos x। এখন এখানে আমরা এর ভ্যালু ধরে নিব হচ্ছে 1, তাহলে আমরা f of 1 এখান থেকে আমরা ভ্যালু পাবো হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 4 sin 1। এটার মান পাবো হচ্ছে আমরা -2.36588, যেটা হচ্ছে অবশ্যই 0 চেয়ে ছোট। আমরা b এর মান ধরে নিচ্ছি হচ্ছে 2, তাহলে f of 2 হবে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 4 sin 2। এটার মান পাবো হচ্ছে আমরা 0.36281, যেটা হচ্ছে অবশ্যই 0 চেয়ে বড়। অর্থাৎ আমাদের এখানে যদি আমরা f of a ইন্টু f of b যদি করি আমরা অবশ্যই 0 চেয়ে ছোট পাবো, অর্থাৎ আমাদের এখানে একটা রিয়েল রুট আছে। এখন এখান থেকে আমরা কোন পয়েন্টটা ধরে নিব, আমাদের পয়েন্টটা বলে দেওয়া আছে, আমাদের পয়েন্টটা হবে হচ্ছে 1.5। তো আমাদের f of x ছিল হচ্ছে x স্কোয়ার মাইনাস 4 sin x, তাহলে আমরা f of xn পাবো হচ্ছে xn তার স্কোয়ার মাইনাস 4 sin xn। এরপর আমাদের f প্রাইম x এটা আমরা পেয়েছিলাম হচ্ছে 2x minus 4 cos x, তাহলে আমাদের f প্রাইম xn আমরা পাবো হচ্ছে 2xn minus 4 cos xn। এখন যদি আমরা এই মানগুলো আমাদের সেই ফর্মুলাতে বসাই আমরা মান পাবো হচ্ছে, আমি প্রথমে ফর্মুলাটা লিখে নিচ্ছি। এটার জন্য আমরা মান পেয়েছি হচ্ছে xn তার স্কোয়ার মাইনাস 4 sin xn, এবং নিচেরটার জন্য আমরা মান পেয়েছি হচ্ছে 2xn minus 4 cos xn। এখান থেকে যদি আমরা লসাগু করি আমরা পাবো হচ্ছে 2xn minus 4 cos xn। আমরা এখান থেকে উপরে পাবো হচ্ছে 2xn তার স্কোয়ার মাইনাস 4xn cos xn minus xn স্কোয়ার প্লাস 4 sin xn। এখান থেকে যদি আমরা ফাইনাল ক্যালকুলেশন করি আমরা এটার জন্য মান পাবো হচ্ছে xn তার স্কোয়ার মাইনাস 4xn cos xn প্লাস 4 sin xn বাই হচ্ছে আমাদের নিচে ছিল 2xn minus 4 cos xn। এখন হচ্ছে আমরা টেবিল করে নিচ্ছি, আপনারাও টেবিল করে নেবেন। তো এটার জন্য আমরা ক্যালকুলেশন শুরু করছি। আমরা শুরু করবো হচ্ছে 0 থেকে। আমাদের x0 এর মান বলে দেওয়া আছে, এটা হচ্ছে 1.5। তো এটা যদি আমরা এখন এখান থেকে ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে x1 = 2.14039। এটা থেকে যদি আমরা এটা বাদ দিই আমরা রেজাল্ট পাবো হচ্ছে 0.64039। এখন পরের ইটারেশনে আমাদের এখানে x1 এর মান হবে হচ্ছে এটা 2.14039। এটার জন্য যদি আমরা ক্যালকুলেশন করি আমরা x2 এর মান পাবো হচ্ছে
1.95201। এটা থেকে যদি আমরা এটা বাদ দিই আমরা রেজাল্ট পাবো হচ্ছে 0.18838। পরের ইটারেশনে আমরা এখান থেকে x2 এর মান পাবো হচ্ছে 1.95201। এটার জন্য যদি আমরা ক্যালকুলেশন করি আমরা x3 পাবো হচ্ছে 1.93393। এটা থেকে যদি আমরা এটা বাদ দিই আমরা পাবো হচ্ছে 0.01808। পরের ইটারেশনে আমরা এখান থেকে x3 এর মান পাবো হচ্ছে 1.93393। এই মানে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা x4 পাবো হচ্ছে 1.93375। এখান থেকে আমরা মান পাবো হচ্ছে 0.00018। এখন আমরা পরের ইটারেশনে যাচ্ছি। আমরা এখান থেকে x4 এর মান পাচ্ছি হচ্ছে 1.93375। এখান থেকে আমরা x5 এর মান পাবো হচ্ছে 1.93375। তাহলে এটা থেকে যদি আমরা এটা বাদ দিই আমরা মান পেয়ে যাবো হচ্ছে সরাসরি 0। তাহলে এই ম্যাথের জন্য আমাদের রুটের মান হবে হচ্ছে 1.93375। এটাই হবে হচ্ছে আমাদের রুটের মান। তো এই ছিল হচ্ছে নিউটন র্যাপসন মেথড। তো এখন যদি আমরা এই নিউটন র্যাপসন মেথডের সাথে বাকি মেথডগুলোর তুলনা করি, নিউটন র্যাপসন মেথডের মাধ্যমে রুটের মান বের করার জন্য আমাদের মোটামুটি 5 থেকে 6টা ইটারেশন লাগবে। বাইসেকশন মেথডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আমাদের এখানে প্রায় 10টা, অনেক সময় 12টা 13টা ইটারেশনও লাগে। ফার্স্ট পজিশন মেথডে আমাদের বাইসেকশন মেথডের তুলনামূলক কম ইটারেশন লাগে। তো ইটারেশনের দিক থেকে যদি আমরা বিবেচনা করি আমরা দেখতে পাবো হচ্ছে নিউটন র্যাপসন মেথড হচ্ছে আমাদের মোস্ট অ্যাকুরেট। আমরা হচ্ছে খুব কম সময়ে এটার রেজাল্ট বের করে আনতে পারছি। এর পরবর্তী ভিডিওতে আমরা ইন্টারপোলেশন শুরু করব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।